পাঠশালার নতুন একটা লেসনে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা বহুরাশিক অনুপাত কি তা জানবো এবং বহুরাশিক অনুপাতের ধারণা ব্যবহার করে কিছু বাস্তব সমস্যা সমাধান করা শিখব। তো শুরুতেই চলো জেনে নেই বহুরাশিক অনুপাত বলতে কি বোঝায়। বহুরাশিক অনুপাত বলতে এমন অনুপাতকে নির্দেশ করে যার রাশির সংখ্যা 2 এর বেশি, অর্থাৎ 3 বা ততোধিক রাশি সম্পন্ন অনুপাতকে আমরা বহুরাশিক অনুপাত বলতে পারি। আমরা যদি বোর্ডে থাকা অনুপাতটিকে লক্ষ্য করি 2:3:5, তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই অনুপাতটিতে রাশির সংখ্যা 1, 2, 3 তিনটি। যেহেতু 3 বা 3 এর বেশি সংখ্যক রাশি বিশিষ্ট অনুপাতকে বহুরাশিক অনুপাত বলে, সুতরাং আমরা বলতে পারি 2:3:5 এটি একটি বহুরাশিক অনুপাত। যথারীতি অনুপাতের প্রথম রাশিটিকে আমরা পূর্ব রাশি বলবো, শেষ রাশিটিকে আমরা উত্তর রাশি বলবো এবং মাঝখানের রাশিটিকে আমরা বলতে পারি মধ্য রাশি। তো চলো আমরা আরো একটি উদাহরণ দেখে নেই। বোর্ডে তোমরা লক্ষ্য করবে একটি সমস্যা দেওয়া আছে যে একটি খামারে 10টি মুরগি, 15টি হাঁস ও 25টি কোয়েল আছে। এখন যদি আমরা খামারে থাকা বিভিন্ন পাখির অনুপাত নির্ণয় করি, মুরগির সংখ্যা অনুপাত হাঁসের সংখ্যা অনুপাত কোয়েলের সংখ্যা, আমরা লিখতে পারি মুরগির সংখ্যা আছে 10 অনুপাত হাঁসের সংখ্যা আছে 15 ও কোয়েলের সংখ্যা আছে 25। তো লার্নার্স একটু লক্ষ্য করলে দেখতে পাবে অনুপাতের এই তিনটি রাশির মধ্যে একটি সাধারণ গুণনীয়ক রয়েছে, যেটি হলো 5। প্রতিটি রাশি কিন্তু 5 দিয়ে বিভাজ্য, সুতরাং অনুপাতটিকে আমরা লঘু অনুপাতে প্রকাশ করতে পারি। 5 দিয়ে যদি আমরা প্রত্যেকটি রাশিকে ভাগ করি তাহলে আমরা পাই 2, 15কে 5 দিয়ে ভাগ করলে পাই 3 ও 25কে 5 দিয়ে ভাগ করলে পাই 5। সুতরাং আমরা দেখতে পাচ্ছি খামারে মুরগি, হাঁস ও কোয়েলের সংখ্যার অনুপাত হচ্ছে 2:3:5, যেটি একটি বহুরাশিক অনুপাত। তো লার্নার্স চলো এবার আমরা বহুরাশিক অনুপাত সম্পর্কিত পাঠ্য বইয়ের একটি সমস্যা নিয়ে আলোচনা করি। পাঠ্য বইয়ের 2.1 অনুশীলনীর 7 নম্বর সমস্যাটি যদি আমরা একটু লক্ষ্য করি, কবির সাহেবের 3 পুত্রের বয়স যথাক্রমে 5 বছর, 7 বছর ও 9 বছর। তিনি 4200 টাকা 3 পুত্রকে তাদের বয়সের অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে? একটু লক্ষ্য করলে দেখতে পাবে এখানে 3 পুত্রের মাঝে কি অনুপাতে টাকা ভাগ করে দেওয়া হবে, অর্থাৎ বয়সের অনুপাত, এবং মোট কত টাকা ভাগ করে দেওয়া হবে সেটা বলা আছে। এই ধরনের সিমিলার সমস্যাগুলোতে আসলে মোট আয় কত হবে বা মোট বয়স কত, এই ধরনের একটি তথ্য দেওয়া থাকে এবং এই তথ্যের আলোকে অনুপাতটিও আসলে বলা থাকে এবং কে কত টাকা পাবে অথবা কে কত অংশ পাবে বা কার ইনকাম কত অথবা কার বয়স কত, এই ধরনের প্রশ্ন জানতে চাওয়া হয়। তো দেখো আমরা কোন দুইটা স্টেপের মাধ্যমে সমস্যাটি সমাধান করতে পারি। প্রথম স্টেপ হলো অনুপাতের রাশিগুলোর যোগফল বের করব। তো শুরুতে আমরা একটু অনুপাতটা লিখে নেই। বলা হয়েছে তাদের বয়সের অনুপাতে টাকা ভাগ করে দেওয়া হয়েছে। তো 3 পুত্রের বয়স হচ্ছে 5, 7 ও 9। তো আমরা বলতে পারি 3 পুত্রের বয়সের অনুপাত 5:7:9। তো প্রথম স্টেপটি যদি আমরা একটু দেখি, অনুপাতের রাশিগুলোর যোগফল বের করব। সুতরাং আমরা বলতে পারি রাশিগুলোর যোগফল পূর্ব রাশি 5 যোগ মধ্য রাশি 7 যোগ উত্তর রাশি 9। তিনটা যোগ করলে আমরা পাচ্ছি 7 আর 5 12, 12 আর 9 21।
এই 21টা আমাদের কাজে লাগবে দ্বিতীয় স্টেপের জন্য। দ্বিতীয় স্টেপে বলা হয়েছে মোট পরিমাণকে গুণ করব একটি ভগ্নাংশ দিয়ে, যার নিচে থাকবে রাশিগুলোর যোগফল, অর্থাৎ এই অঙ্কের ক্ষেত্রে 21, এবং উপরে থাকবে কাঙ্ক্ষিত রাশি। আমরা যদি প্রথম সূত্রের আয় বের করতে চাই তাহলে আমাদের কাঙ্ক্ষিত রাশি হবে পূর্ব রাশি বা 5। আমরা যদি দ্বিতীয় সূত্রের আয় বের করতে চাই তাহলে আমাদের কাঙ্ক্ষিত রাশি হবে মধ্য রাশি বা 7। এবং আমরা যদি তৃতীয় সূত্রের আয় বের করতে চাই বা তৃতীয় সূত্রের টাকার পরিমাণ বের করতে চাই তাহলে আমাদের কাঙ্ক্ষিত রাশি হবে উত্তর রাশি বা 9। তাহলে চলো দ্বিতীয় স্টেপ অনুযায়ী আমরা প্রথম সূত্রের আয় বের করে ফেলি বা প্রথম সূত্রের টাকার পরিমাণ বের করে ফেলি। স্টেপ 2টা আরেকবার যদি লক্ষ্য করি, প্রথমে আসছে মোট পরিমাণ। মোট টাকার পরিমাণ হচ্ছে 4200 টাকা। সেটাকে গুণ করতে হবে একটি ভগ্নাংশ দিয়ে, যার নিচে থাকবে রাশিগুলোর যোগফল, মানে এখানে 21, ও লব হিসেবে থাকবে কাঙ্ক্ষিত রাশি। প্রথম সূত্রের কাঙ্ক্ষিত রাশি হচ্ছে পূর্ব রাশি বা 5। আমরা জানি 21 দুগুণে 42, দুইটা শূন্য এখানে থেকে যাচ্ছে। 200 এর সাথে 5 গুণ করলে আমরা পাচ্ছি 1000 টাকা। ঠিক একইভাবে আমরা আসলে দ্বিতীয় পুত্র ও তৃতীয় পুত্রের টাকার পরিমাণটাও বের করে ফেলতে পারব। তো দ্বিতীয় পুত্রের টাকার পরিমাণ হবে যথারীতি মোট টাকার পরিমাণ গুণ, নিচে যাবে আমাদের রাশিগুলোর যোগফল এবং লব হিসেবে বসবে দ্বিতীয় পুত্র অনুপাতের যে রাশি নির্দেশ করছে। এখানে দ্বিতীয় পুত্র মধ্য রাশি নির্দেশ করছে, মানে 7। তো 200 এর সাথে 7 যদি গুণ করি তাহলে আমরা পাই 1400। ঠিক একইভাবে আমরা তৃতীয় পুত্রের টাকার পরিমাণও বের করে ফেলতে পারব। মোট পরিমাণ মানে 4200 গুণ নিচে 21, উপরে তৃতীয় পুত্র যে রাশিটা নির্দেশ করছে, মানে 9। তো এখানে আমরা ফলাফল পাই 1800। তো লার্নার্স দেখো, আমরা এই সহজ দুইটা স্টেপ ব্যবহার করে কোন পুত্র আসলে কত টাকা পাবে সেটা বের করে ফেলেছি। প্রথম পুত্র পাচ্ছে 1000 টাকা, দ্বিতীয় পুত্র পাচ্ছে 1400 টাকা ও তৃতীয় পুত্র পাচ্ছে 1800 টাকা।